الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم تفسير القرآن محفوظ সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের কিছু তাফসীর আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর তৌফিক যদি হয়, নিজের হিদায়াতকে সামনে রেখে সাথে যদি কারো কোনো কাজ হয়, ওই মাকসাদে আয়াতটা তেলাওয়াত করেছি। ছোট্ট আয়াত, কথাও কম, অনেক রাত হয়েছে, লম্বা সময় পরে নিয়ে আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যেমন সন্তানকে দুইভাবে ডাকি। এক হচ্ছে সন্তানের নাম ধরে ডাকি, এ আব্দুল্লাহ কোথায়, তো সন্তান বুঝে যায় আব্বু রেগে আছে। আর যখন বাচ্চাকে বাবা, সন্তান আর বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলে আব্বু কোথায়, তো সন্তান বুঝে বাবা মায়া করে ডাকে। ঠিক আল্লাহ যখন বান্দাকে ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তো বুঝা যায় আল্লাহ রেগে আছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে যখন বলেন ও ঈমানদারেরা, তো তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে বড় মায়া করে ডাকছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ ওই মায়া করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে আল্লাহ দুইটা হুকুম করেছেন। ঈমানদার, আল্লাহকে ভয় করো, এটা একটা হুকুম। দ্বিতীয় হুকুম আল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের জন্য সে কি কামাই করে, এটা প্রত্যেকের ভাবা উচিত। এটা এমন না কেবল মুরিদদের কাজ, পীর সাহেবের না। আল্লাহ বলেন না প্রত্যেকের, পীরেরও ভাবা উচিত, মুরিদেরও ভাবা উচিত। শুধু সাধারণ মানুষের, আলেমদের না, আল্লাহ বলেন সবার। শুধু মুক্তাদির মুসলিমের না, আল্লাহ বলেন না সবার। শুধু পুরুষের মেয়েদের না, আল্লাহ বলেন না সবার। সবার ভাবা উচিত যে আমার আখিরাতের জন্য কি পুঁজি আছে, আল্লাহর সামনে কি পেশ করব। মুহতারাম, আমরা ভাবি বলেই তো রাতে 12টার সময় এখানে বসে আছি, কিন্তু আমাদের ভাবনাটা এটা যথাযথ কিনা, যেমনটা দরকার ওই পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি কিনা, এটাও একটু ভাবা দরকার। যতটুকু দরকার আখিরাতের
সামনে সম্বল, ওই সম্বল আমার অর্জিত হয়েছে কিনা ওইটা আমি কিভাবে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু মানুষকে মডেল বানাইছে, নমুনা, যে তোমার আমলকে তাদের সাথে মিলাও, তোমার ঈমানকে তাদের সাথে মিলাও, তোমার তাকওয়াকে তাদের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে বোঝা যাবে তোমার ঈমান পারফেক্ট। আল্লাহ তাআলা বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। যদি সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমান মিলে তো ঈমান ঠিক, না এলে সাহাবীদের তাকওয়ার সাথে তোমার তাকওয়া মিলাও, এরা আল্লাহর কাছে পরীক্ষিত, এদের তাকওয়া আল্লাহ পরীক্ষা করেছেন, তারা পাস। বলেছেন কি? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা পাস। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইতে হবে। একটা কথা একদম রেখে রেখে, দুনিয়ার জিন্দেগিতে আমাদের আমল সাহাবীদের যত কাছাকাছি থাকবো আমরা আমলের দিক থেকে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে। আর দুনিয়ার জিন্দেগিতে যত দূরত্ব তৈরি হবে, হাসরে সাহাবীদের থেকে তত দূরে থাকবে। ওই সাহাবীদের কাছাকাছি আসলে কি লাভ হবে? বলে লাভ আছে, আল্লাহ জানাইয়া দিয়েছেন সূরা তাওবা, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন, সাহাবীদের উপর আমি রাজি, যেমন তারা আমার উপর রাজি ছিল। ফলাফল কি? আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। পরে তো সাহাবীদের জন্য জান্নাত, আমাদের কি হবে? তো আল্লাহ জায়গায় ছোট্ট করে আমাদের কথাও বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ বলেন তোমাদের উপর আমি রাজি, তোমাদের জন্য জান্নাত রেখেছি। দোস্ত মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাই। তো সাহাবীদের জীবনের সাথে মিলে চলে, সাহাবীদের জীবন তো আমাদের জানা থাকা লাগবে। এজন্য দাওয়াত তাবলীগের মেহনতে দেখবেন ফাজাইল বয়ান করে কিন্তু আলাদা একটা চ্যাপ্টার হায়াতুস সাহাবা, সাহাবীদের হায়াত আমার সামনে, জীবন আমার সামনে পড়া হয়। কেন? কি জন্য পড়া হয়? এজন্যই পড়া হয় যেন আমার জীবনটা তাদের মতো সাজাইতে পারি। তারা আল্লাহর গ্রহণযোগ্য এবং স্বীকৃত বান্দা, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। চলে একজন সাহাবীর কথা একটু শুনতে শুনতে আগাইতে থাকি, তারপর আমাদের মূল কথার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, চিনেন না আবু বকরকে? চিনেন না? আজকে নতুন করে চিনবেন না, চিনেন, আরো চিনেন। আমি তো আবু বকরকে যত পড়ি ততই ভালো লাগে, নতুন নতুন কিছু পাই আবু বকরের। আবু বকর কি এক আজীব মানুষ ছিলেন। তিনি যখন খলিফা, তো সিস্টেম ছিল দরবারের লিস্ট থাকতো বিধবা অসহায় নারীদের। স্বেচ্ছায় যদি কেউ খেদমত করতে চাইতো ওই লিস্ট ধরে চলে যেত। কি সময় এসেছে আপনাদেরকে সাহাবীদের আখিরাতের প্রস্তুতির ধরনটা কেমন, আমারটা কেমন, দুইটাকে মিলা।
আলোচনার বিষয় কি আজকে যে আয়াত পড়েছি সূরা হাশরের, ওই আয়াতের তাফসীরের ভিত্তিতে আলোচনার একটা মূল হেডলাইন তো লাগানো লাগে, বিষয়বস্তু আখিরাতের প্রস্তুতি কি বলে সাহাবায়ে কেরাম কিভাবে নিয়েছেন, আমরা কিভাবে নিচ্ছি, মিলে কিনা, না মিললে সংশোধন করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে লিস্ট, বিধবা অসহায় নারী, তাদের খিদমতের জন্য সবাই যায়। হযরত ওমর চিন্তা করলেন যে আমিও এক বোনের খিদমত করব। চিন্তা করেন ওমরের মতো মানুষ তিনি বিধবা নারীর খিদমত করবে এই নিয়তে আসছিল। নাম খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে, সব নাম বল, একটা নাম পাইছে খালি। তাহলে ওমর এই বুড়ির ঠিকানা নিয়ে চলে গেছেন পরদিন সকাল ফজরের পর বুড়ির বাড়িতে। এই ভাই পরদিন ফজরের নামাজের পর হযরত ওমর বুড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজাম করে বলে, বাড়ি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনে খাত্তাব আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেয়, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। ফজরের পর যে কাজ পায় না। হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর প্রতিদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, মারে আমি ওমর ইবনে খাত্তাব আসছি। গতকাল এসেছিলাম আপনার ঘরের কাজ পাই নাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো আমি পাবো, দিয়ে দেন। বুড়ি আজকে জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা এই কাজগুলো করেন তিনি ইতিমধ্যে এই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করেন তাহলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তা হযরত ওমর প্রতিদিন তাহাজ্জুদের মধ্যে বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, মারে 2 দিন আসছি আমি ওমর ইবনে খাত্তাব কাজ পাই নাই, আজকে নিশ্চয়ই আমি বঞ্চিত হব না, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। হযরত ওমরকে চমকে নিয়ে বুড়ি আজকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, কি এত রাত্রে আসলাম কাজ পাইলাম না, তাই আমার কাজের দরকার নাই, আগে বুঝে বের করা লাগবে কে এলো। ওই চিন্তায় হযরত ওমর চতুর্থ দিন গভীর রাত বুড়ির বাড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে ঘরে কাজ করতে আসে। দেখেন যে গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি আসেন, দেখবো আজকে কে আপনি। যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন, কে আপনি? ওরে আল্লাহ, ওমরের আওয়াজ, মানুষ একা, আবার গভীর রাত, আমার ক্ষেত্রে এরকম যদি ঘটতো সাথে সাথে সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই আগন্তুক রাতে ভয় পাবেন তার দূরের কথা। হযরত ওমর যাকে পাচ্ছেন দেখে নিজেই চমকায় গেছেন, দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো খুব রাগ হয়েছে, এটা মহাবিপদ। আমরা সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে কি হবে? আপনি কি আসলেন? মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর কি জবাব? ওই জবাবটা পরে বলবো, ওই জবাবটাই আমার আলোচনার মূল কথা, শেষ। ওই জবাবটা দিয়েই শেষ, কিন্তু জবাবটা এখন বলবো না। কেন? কারণ হচ্ছে জবাবটার ওজন কত এটা আগে বুঝতে হলে আবু বকরের ওজন বুঝা। মানুষের কথার ওজন তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। যেমন রাস্তায় হাঁটছে, এলাকার পরিচিত ভিক্ষুক আপনার সাথে সাক্ষাৎ, হাতটা ধরে বলল কালকে কি দেখা করে খুশি করে দিবে, তা আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পায় না, আমারই খুশি করছে, হাসবেন কিনা বলেন? একই কথা যদি এলাকার মাননীয় এমপি সাহেব বলেন এই কালকে দেখা করে খুশি করে আসবে, তখন কি হাসবেন না মনে মনে আশাবাদী হবে?
দেখেন কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথার ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন আল্লাহ জানে। আমি তো সারা ঘুমাবো না, কি পাইতেছি আল্লাহ। দেখেন কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে, কথার ওজন বাড়তেছে। কথা বলে আসছে না? হযরত আবু বকর কি জবাব দিলেন এই জবাব পরে শুনবো। আগে আবু বকরের ওজন তো কি জানি, কত বড় মানুষ আবু বকর। ওই জন্য বললাম আবু বকর চিনেন কিনা। চিনেন আপনারা, না চিনার কোনো কারণ নাই, কিন্তু চিনার ঘাটতি এখনো আমারও হয়ে গেছে। আমি এখনো পুরো শেষ হয় নাই আবু বকরকে চিনা। যত পড়ি তত নতুন নতুন আবু বকর সম্পর্কে জানি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছেন। আম্মা জান তো মনে মনে খুশি, ওই একজনকে জানি তো, আমার আব্বা। এটা তো স্বাভাবিক, আমরা তো তাই ভাবি আবু বকর তো হবে। তো জানলে আমার জিজ্ঞেস করছেন, বলে দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনছে। কথা বলে না? একদিন বন্ধু করে দেখেন, এক সপ্তাহ পর কোনো মজা হবে না। এই বিপদে গেলে আমি না আরো আসে বলছো, আরে কথা বলে না। এত ভয় পান কেন? নিচের দিকে তাকায় বলেন ঠিক কি ঠিক না। বাড়ি গেলে ধরলে, বাসায় গেলে ধরলে বলবেন আমি বলি নাই, কত মানুষ এত ভয় পান কেন? আয় আল্লাহ, এখন রাজত্ব হবে ওই জন্য ভয় পান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আছে? তো আম্মা জান তো আশাবাদী, একজন আমার আব্বা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনে খাত্তাব। এখন বলেন আম্মা জানের কি অবস্থা? মুখটা একদম মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল তো দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলছে, চেহারা কিন্তু বোঝা যায়। কথা বলে নাই, ইন্ডেক্স অফ মাইন্ড নাই। মানুষের ভিতরে সবকিছু চেহারা ফুটে ওঠে। আর স্বামী স্ত্রী এর তো কথাই নাই। স্বামী একটু মাইন্ড করলে বউকে একবার, বউ একটু মাইন্ড করলে স্বামী একবার। ঠিক কি কথা? ঠিক করছে কি বুঝেছে না? সব জায়গায় খালি কথা আব্বা মারে না। ঠিক আছে, ঠিক আছে, জবান বন্ধ করিস না, চালু রেখে শেষ করবেন। ঠিক না করলে মাঝে মাঝে না। আম্মা জানের চেহারা দেখে আপনি বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনো, তোমার বাবা মনে করছে তুমি না? হ্যাঁ, আরে শুনো শুনো, আমি যে কথাটা বলেছি এটা তোমার বাবার হিসাবটা আলাদা হিসাব। গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের পাল্লা ভাঙ হয়ে যাবে। তোমার বাবা তো এত মর্যাদা। একদিন হযরত ওমর এসে বলতেছেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি লেনদেন? বলে আমার সারা জিন্দেগি আমল যা করছি আপনারা দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় করে গেছে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলে প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। এখানে ঘাটতি আছে। আবু বকর তো মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকরণ না। বুঝেননি কথা? ব্যাকরণ আর সরল সোজা এক জিনিসটা। হযরত ওলামায়ে কেরাম সরল সোজা, অনেকে মনে করে ব্যাকরণ কারবার করতে এক হাত ধরা। আলেমরা কি হয় না, ব্যাকরণ হয় না, সরল সোজা হয়। কথা বুঝছেন নি? একটা ছোট্ট উদাহরণ, আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। বড় মানুষ ছিলেন সাদা সিধা, জামা পরতেন একদিকে ঝুলে, লুঙ্গি একদিকে ঝুলে, টুপি একটা বলে চলে, কান খায়।
তো একদিন বয়ান করে যাওয়ার সময় এক রেস্টুরেন্টে বসছেন খাইতে, খাওয়া দাওয়া করে প্লেটটা চেটে চেটে খাচ্ছেন সুন্দর করে সুন্দর তরিকায়। হাতে একটা ছিল খুব সুন্দর করে চাবাইতে, পাশের টেবিলে ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? আবার বলেন কি খায়? ওরা মনে রেখেন কি খায়? ওই আল্লাহ বান্দা যখন আপনি বুঝতে পারবো সাইদ রহমতুল্লাহ আলাইহিকে দেখছে হাড্ডিটা খুব চাবে আগাবে। কিছু মানুষ আছে অত চশমা লাগানো, দাঁড়িয়ে পিঠওয়ালা ব্যক্তি চুলকানি শুরু হয়, আছে ওই আল্লাহ বান্দা ওই ক্যাটাগরি। আমি মুস্তাফা হোসেন রহমতুল্লাহ আলাইহির হাতে উসিলা এক্সারসাইজ করা আস্তে করে উঠছে, চার ভাষায় সাদারে বলে এক্সকিউজ ইয়েস বলে বলে আচ্ছা হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? নাউজুবিল্লাহ বলে বুঝছেন নি গেছে হুজুরের কুকুর বানাইতে চায়, আপনি যে স্টাইলে হাত দিয়ে খাচ্ছেন এটা হচ্ছে কুকুরের স্টাইল। আপনার আর কুকুরের মধ্যে তো হটটা মনে করছে হুজুর ব্যাগ করে, আসলে হুজুর তো ব্যাগ ছিল না, হুজুর তো সরল সোজা। অনুযায়ী কি খাইতেছিল? যে না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর দেরি না করে বলে আমার এলাকায় কুকুরে চা খায়। এখন খেলা সামনে হযরত আবু বকর মানুষ তো বোকা না, সরল সোজা। মনে আছে কথা? কথা হারালেন না? আবু বকর বুঝছেন ওমরের এই প্রস্তাবের ভিতরে কোনো ভাবা, তো ওমরকে জিজ্ঞেস করতেছেন আবু বকর যে দোস্ত আপনি আপনার সব আমল আমাকে দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন তো আমার কি দেওয়া লাগবে, চান না? তো ওমর বলে দোস্ত বেশি কিছু চাই না, ওই যে হিজরতের সময় সুর গুহায় নবীর সাথে 3 দিন লুকায়া ছিলেন ওই মুহূর্তগুলো আমাকে দিয়ে দিবেন, আমি সারা জীবন আমল আপনাকে দেব। বাকি বিষয়টা বুঝা যে ওমর কি এমন টের পাইছেন যে 3 দিনের আমলে আবু বকরের মর্যাদা ওমরের সারা জিন্দেগীর আমলের চেয়ে বেড়ে গেছে। কি এটা? ওই সুর গুহায় ওমর কি টের পাইছেন যে আবু বকরের মর্যাদা তো বেড়ে গেল? কি পাইছেন আবু বকর? কি করছে? চলেন গুহায় যায়, গুহার ভিতরে নবী আর আবু বকর লুকান। আচ্ছা গুহার মুখটা আগে একটু বন্ধ করে আসি। গুহার ভেতরে কে? এবার আপনারা বলেন গুহার ভেতরে কে? আল্লাহ রাসূল আর আবু বকর লুকাইছে। মদিনায় পালায়া চলে যাবেন কাফেরদের চোখে ধরে দেওয়ার জন্য 3 দিন এখানে ছিলেন। কাফেররা মনে করে বহুদিন চলে গেছে, বাড়িতে ফেরত আসবে, এই ফাঁকে মারা দেওয়া, এইরকম একটা চিন্তা কৌশলে। তো গুহার মুখটা অক্ষত, ভিতরে একজন দামি 2 জন মানুষ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, আবার নবীদের পরে যত মানুষ দুনিয়ায় আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর। 2 ক্যাটাগরি 2 জন শ্রেষ্ঠ মানুষ গুহায়। বলেন আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? পারতেন। অথচ আল্লাহ তা করেন না করে কি করলেন? গুহার মুখের মধ্যে আপনারা শুনছেন কবুতর বাসা বানাইছে না? এটা জাল ঘটনা, এটা বলবেন না, শুনবেন না। কবুতরের গল্পটা জাল, মাকড়সার বাসাটা এটা দুর্বল, জাল না। তো দুর্বল গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা বলা যায়, ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা বলা যায়। সেই হিসাবে বলতে মাকড়সা বাসা বানাইছে, মাকড়সা অনেক শক্তিশালী, মাকড়সার বাসা কি অনেক শক্তিশালী? কোরআন কি বলে? সূরা আনকাবুতের মধ্যে আছে, আল্লাহ বলেন মাকড়সার বাড়ি সম্পর্কে, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে যত বাড়ি আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ির নাম হচ্ছে মাকড়সার বাসা। বলেছেন কি? তো আল্লাহ তাআলা এরকম হালকা জিনিস দিয়া নবী আর আবু বকরকে রক্ষার জন্য এই হালকা জিনিস লাগাইয়া দিলেন। কারণ বুঝেন, বুঝার জিনিস আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন, এরে আমার বান্দা
আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্রের দরকার নাই, আমার যুদ্ধ বিমানের দরকার নাই, আমার সাবমেরিনের দরকার নাই, আমার ট্যাঙ্কারের দরকার নাই, আমার লাখ লাখের সৈন্যের দরকার নাই। আমি যদি আমার দিনকে বাঁচাইতে চাই তো আমি মাদ্রাসার মতো হালকা চাল নিয়েও বাঁচাই দিতে পারি। দরকার আমার উপর ইমান। কি দরকার? ইমান ঠিক করো। শক্তি দিবেন কে? আমার দরকার ইমান। ছোট্ট একটা উদাহরণ শোনাই আপনারা। শেখ উমর মুখতার রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? এক দুজন বলে জি শুনছি, অধিকাংশই জানে না, অথচ সব বলে খোঁজ করে দেখা যাবে সব পুরো কাহিনী চিনে। চিনে কথা বলে না গেলে বই এরকম ভালো ছিল চিনিস না, সব কিছু দুর্ভাগ্য মতে যে শতাব্দীর শ্রেষ্ঠ একজন বিপ্লবী তাকে চিনে না। তুমি বিপ্লব করবা প্রসিদিয়া ইতিহাস জানবে না, বিপ্লবীদের ইতিহাস জানবে না, তো তুমি বিপ্লব করবা কি দিয়া? কোন তরিকায় তারা বিপ্লব করেছে, কোন তরিকায়, কোন সিস্টেমে তারা আগেছে, এগুলো না জানলে বিপ্লব করবা কি দিয়া? খালি বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ওরাকে স্লোগান দাও, জানো না ইতিহাস কিছু। তাহলে ছিল উমর মুখতার ছিল এই দুঃখ আমার কারে করে। শেখ উমর মুখতার রহমাতুল্লাহ আলাইহি ইতালির বিরুদ্ধে লম্বা সময় সশস্ত্র লড়াই করেছেন ইসলাম জিন্দার জন্য। ইতালি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল গোটা অঞ্চলকে বোমার বিমান দিয়ে তছনছ করে দিবে, শেষ তামা বানায়। আপনজন কেউ এসে বলছে এই খবর যে হাজার এলাকা ফাঁকা যাবে, বলে কি জন্যে? বলে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বোমার বিমান দিয়ে পুরা তছনছ করে দিবে। শেখ উমর মুখতার হেসে হেসে এই কথার জবাব দিয়েছেন একটা প্রশ্ন করে, প্রশ্নটার মধ্যেই জবাব। বড় আজীব প্রশ্ন করেছে, ইমানদারের প্রশ্ন। ওরা তাদের যুদ্ধ বিমান করেছে অনেক শক্তিশালী, বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো শেখ উমর মুখতার জিজ্ঞেস করতেছেন ওই লোককে যে খবর নিয়ে আসছে কত শক্তিশালী বলে তো, ওই যুদ্ধ বিমান গুলো কি আরশের উপর দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? প্রশ্নটা কি করছে বুঝছে? আরশের উপর দিয়ে যায় না নিচে দিয়ে যায়? তো যে খবর নিয়ে আসছে সে হাসে, কি বলে কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এত নিচে দিয়ে যায় এই যুদ্ধ বিমান গুলা? দূর জায়গা ভয় পায় লাভ কি? যদি আরশের উপর দিয়ে যাইতো তাহলে বুঝতাম আমার মালিকের উপর দিয়ে যাচ্ছে, আমার মালিক আক্রান্ত হতে পারে, আমিও আক্রান্ত হয়ে যাবো। আর আমার মালিক ঠিক তো আমি ঠিক, আমার মালিক আরশে আজিমের মালিক, আরশের উপর দিয়ে না যাইতে পারলে আমার কোনো ধ্বংস নেই। ঈমান কাকে বলে? আসলে তিনি সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। সূরা তাওবার শেষ আয়াত রব্বে কারীম তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, দুনিয়ার মানুষ যদি আপনাকে পেট দেখায় আপনি তাদেরকে জানাবেন তোমাদের সহযোগিতা আমার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। আল্লাহু আকবার। এবার যুবকের ভাই আমার, কারো হুমকি ধমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভারতের লাল চক্ষু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমেরিকার ওই লাল চক্ষু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা গোটা দুনিয়ার ইতিহাস। যার মালিক ছিল তাদের কোনো পরাজয় ছিল না, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছিল। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছিল। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা এদের মালিক ছিল না, এরা পরাজিত হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জয়ী হয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জয়ী হয়েছিলেন। একজন কালো হাবশী গোলাম বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তার মালিক ছিল, তিনি জয়ী হয়েছেন। আজকের দুনিয়ার তাম আর মুরিদের মালিক নাই, তাদের পরাজিত নিশ্চিত, পরাজয় নিশ্চিত। আলহামদুলিল্লাহ আমাদের মালিক আছেন, যিনি আরশে আজিমের মালিক। আল্লাহ ওই গুনাহকে, ওই সমস্ত পারমাণবিক অস্ত্রকে, ওই বিশাল
আবু বকরের কোলের মধ্যে নবী মাথা দিয়ে শুয়ে আছেন, আরাম করতেছেন। আবু বকর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পা দেখা যায়, নিচের দিকে তাকাইলে দেখে আবু বকর পেরেশান। হায় হায়, এখন কেউ এই বস্তু আবু বকররা নিজের জন্য পেরেশান হচ্ছে না, এটাও বুঝে নিয়ে। আবু বকরের পেরেশানি কার জন্য? নবীর জন্য। কার জন্য? আর আবু বকরের কথা কি বলবো দোস্ত? আবু বকরের ছোট্ট মেয়ে হলে আসমার কথা শোনো। নবী আবু বকর যখন গায়ে শুয়ে কত উঁচা গায়ে শুয়ে, আল্লাহু আকবার। গায়ে হেরা আমি ঢুকেছি যেখানে নবী নাযিল হয়েছে সর্বপ্রথম। গায়ে সুর যেখানে নবী আবু বকর ঢুকাইছে পাশে কয়েকবার নিয়োগ করেছি যাবো, কিন্তু পাহাড়ের নিচের থেকে উপরের দিকে তাকাই উপরের মানুষগুলোর যখন দেখি পিঁপড়ার মতো দেখা যায়, তখন আস্তে করে নিজের যে ইচ্ছাটা ধপাস করে জমিয়ে যা আমার পক্ষে ঘরে ওঠা সম্ভব না, এত উঁচা। এখন তো রাস্তা বসে কেটে কেটে সিঁড়ি করছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাহাড় থেকে আরেক পাথর, এক পাথর থেকে আরেক পাথর। হযরতে আসমা আবু বকরের ছোট্ট মেয়ে 7-8 বছর প্রতিদিন গোস্তার করে বাবা আর নবীকে ওখানে বকরি চড়ানো বাহানা করে করে খাবার দিয়ে আসছে। একদিন নবী দেখেন হযরত আসমার কপাল ফেটে রক্ত ঝরে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায়? নিশ্চয়ই পড়ে গিয়েছিল। আরে হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়ে যাই নাই, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার নবী আর বাবা কোথায় আছেন তুমি জানো? বলো, আমি তোমাকে শেষ করে ফেলবো। আমি আবু জাহেলকে বললাম, আবু জাহেল আমি মিথ্যা বলবো না, বাবা আর নবী কোথায় আছেন আমি জানি, কিন্তু বলবো না, জানি বলবো। ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে, আমি ছিটকে যায় পাশের পাথরে পড়ে আমার কপালটা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দাঁড়াই আবু জাহেল এসে আমার গলা টিপে ধরে বলে, আসমা তোমার নবী কোথায় আছে তুমি বলো, নাইলে তোমাকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ তখন আমি আবু জাহেলকে জানাই দিয়েছি, আবু জাহেল আপনি মারবেন ঠিক আছে, কিন্তু আমার কথাটা একটু শুনেন। আবু জাহেল আমাকে আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমি আমার নবীকে আপনার হাওয়ালা করতে পারবো না। ছোট্ট মেয়ের চিন্তা নবীকে নিয়ে, তো বাবার কি অবস্থা বুঝেই না। হযরত আবু বকর পেরেশান, চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী যখন আরাম করে উঠছেন দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত টেনশন করতেছেন কেন? কি বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, ইয়া রাসূলুল্লাহ তাদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকে তাকায় তাও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি কি মনে করছেন এই গুহার ভিতরে আপনি আর আমি আর কেউ নাই? এটা মনে করছেন? না, এখানে আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলার এই নবীর সান্ত্বনার বাণীটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আরাফের একটা আয়াতের টুকরা বানায় নাযিল করেছেন। মালিক বলতেছেন, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন তার সঙ্গী আবু বকরকে বললেন, আবু বকর আপনি ঘাবড়েন না, পেরেশান হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন তো নবীর কথাটা আমার সাথে সাথে, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ বলেন, বলেন সবাই বলেন আল্লাহ। ওমর গোমর বুঝে এখানে তো কারবার ঠিক আমার সারা জিন্দেগি মনে হচ্ছে আবু বকরের এই মুহূর্তের দাম বেশি। কেন কেন এটা বুঝতে হলে একটু মনোযোগ লাগবে। আছে মনোযোগ, একটু সূক্ষ্ম কথা। সবসময় তার ভাষা ভাষা কথা বলা যায় না, মাঝে মাঝে সূক্ষ্ম কথা না বললে আমরাও মজা পাই না। একেবারে আলেম শূন্য মজলিস হইলে বড় কষ্ট হয় এই কথাগুলো বলতে। তারপর শুনে ইনশাআল্লাহ সহজ করে চেষ্টা করবো বলতে। হযরত ওমর বুঝছেন যে আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি। নবী ওমর সম্পর্কে কি বলছেন? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর।
আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। বলেন বলেন, কথাটা আমার সাথে বলেন। আমার পরে যদি আমার 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 পরে আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? কি বোঝা যায় হাদিস থেকে? আবু বকরের মর্যাদা বেশি, ওমরের মর্যাদা বেশি, ওমরের মর্যাদা বেশি। আমার তো মাথা ঘুরে গেছে প্রথম যখন হাদিস শুনছি, কিরে ভাই এটা কি? হাকিম উম্মত মুজাদ্দিদিল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছেন যে না, এখানে ওমরের না আবু বকরের মর্যাদাই বেশি বলে যায়। এটা ওমর কেন বলেছে? কেন? যে সারা জীবনে আমল করে পাইলাম কি? পাইলে মানে নবী কয় আমি আগে তুই পড়ে, আমি আগে তুই পড়ে, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ও হতো। আমি আগে আমার ওমরকে কারবার দেখছ। অথচ আমি যখন 3 দিন থেকে নবীর সাথে সম্পর্ক কি আল্লাহ কয় আল্লাহ মানা, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, সাথে আছেন। আবু বকরের সাথে নবীর সম্পর্ক সাথে সাথে পাশাপাশি। ও বুঝছে আমার সাথে নবীর সম্পর্ক, নবী কয় আমি আগে, ওমর তুমি পরে, আর আবু বকর আমার পাশাপাশি পাশাপাশি। মানে বুঝছেন? আল্লাহ নবী যেন বলেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আল্লাহ যেন ডাক দিয়ে বলতেছেন হাবিব আমার, আপনার পরে নবী কেউ হলে ওমর হতো, কথা ঠিক, কিন্তু আপনার সাথে সাথে যদি কেউ নবী হতো সে হতো আবু বকর। ওমর টের পাইছে সারা জিন্দেগি আমল করে পাইলাম মুকুট, বাদিয়তের আগে আর পরের মুকুট। আবু বকর 3 দিন থেকে পেয়ে গেল মাইয়তের মুকুট, পাশাপাশি থাকার মুকুট। আমার সারা জিন্দেগির আমল দরকার নাই, দোস্ত তুমি লয়ে যাও 3 দিন দাও। তা আবু বকর মানুষ তো ব্যাক করো না, সমস্যা মনে আছে কথা? ওই ঘুরে বুঝছে আবু বকর বুঝেন নাই, আবু বকর বুঝছেন। বুঝে আবু বকর কি বলে জানেন? ও আজীব কথা, বড় আজীব কথা। এই কথাটা সর্বপ্রথম যেদিন পড়ছি আমার কান্না এসেছে। কি মানুষ আবু বকর! আমরা হয়তো ভালো দিতাম এই প্রস্তাব পাই, কিন্তু হযরত আবু বকর কি জবাব দিলেন? জবাব দিলেন, ওমর দোস্ত রে, এই 3 দিনই তো আমার জীবনের চালান, আর জীবনে করছি কি? হায় হায় হায়। আবু বকর বলে জীবনে কিছু করে নাই, আর আমরা কি মনে করতেছি এত কিছু করছি, ওরা জান্নাত তৈরি করে রাখছে। আবু বকরের চিন্তা চলে আমাদের মূল জায়গায় চলে যায়। ওই যে বুড়ির বাড়ির সামনে ছিল, আপনাদেরকে বের করে আনছিলাম, মনে আছে? মনে আছে? ওখানে যাব যাব আর একটু ধৈর্য আছে না আপনাদের? আর ছোট্ট একটা আবু বকরের এই অংশটা না বললে আমার নিজের মনটা শান্তি পেয়েছে না। তবুকের যুদ্ধ নবী জানেন বহুত কঠিন যুদ্ধ, চাঁদা দরকার। সাহাবায়ে কেরামের কাছে নবী চাঁদা চাইছেন, এই কার কি আছে দাও। হলো খুশি খুশি। আবু বকর দোস্ত আজকে আপনারে হারায় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ আপনি কিনেন কি ঘোরার দিন নাই তো নিচ্ছেন, আমি আজকে হারায় দেবো আবু বকর। দুইজন খুব প্রতিযোগিতা করতো। ও দৌড়ে গেছে বাড়িতে, যারা ঘরে যা ছিল সব নামায় 2 ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ নিয়ে আসছেন চালা। খেয়াল করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছে? কি জিজ্ঞেস করছেন বলেন তো? এটা মনে রেখে, ওমর কি নিয়ে আসছে? ওই তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে। এবার নবীর অপেক্ষা আবু বকর কি নিয়ে আসে, ওমরের অপেক্ষা আবু বকর আসে না। হযরত ওমর লক্ষ্য করতেছেন, নবীও লক্ষ্য করতেছেন, সাইয়েদনা আবু বকর আসতেছে। হাতের মধ্যে ছোট্ট একটা পক্ষী, গায়ে চট জড়ানো, চট ঘরে মনে বিছাইতো, ওটা মনে গায়ে যায়। বুতাম বুতাম তো নাই, রেওয়ায়েতে পাওয়া যায় খেজুর গাছের কাঁটা দিয়ে আবু বকর ওই চটের বুতাম বানাইছে। আসতেছে আবু বকর, ওমর দেখে তো মনে মনে খুশি, আসে আসছে একটা স্লোগান দিল, জিতে গেল জিতিল, ও মন জিতিল, ভাবতে এমন লাগতেছে আমার। হযরত আবু বকর আসলে ওমরকে জানি নবী কি জিজ্ঞেস করছিলেন বলেন তো? বলেন বলেন, ওমর কি নিয়ে আসছে?
তো ওমর জবাব দিয়েছেন, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আবু বকর যেই না আসলেন, নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, জিজ্ঞেস করেন নাই আবু বকর কি নিয়ে আসছেন। নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়ে জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছে। ওমর বলে যে এই প্রশ্ন দিয়ে বুঝছি আমি আজকে হারিয়ে গেছি, কারণ আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর যে কিছু রেখে আসে না নিশ্চিত। নবী দোস্তের জন্য প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আমার দোস্তরে হারাইয়া দিয়ে হযরত আবু বকর কি জবাব দিলেন। আরে আবু বকরের জবাব শুনে বড় আজীব জবাব। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের খেজুর পাতার বেড়াগুলো, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই বেড়াগুলো তাপড়ায় আসছি, মাঝে মধ্যে শুই গেতে রাখতাম, যেন একটা শুয়ে বেড়ার মধ্যে না থাকে, আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে লাগে। আল্লাহর হাবিব একটা শুই পর্যন্ত ভয় নাই। তুমি জিজ্ঞেস করেন কি রেখে আসছেন তাই? আবু বকরের জবাব কি শুনলেন? আবু বকরের মেয়ে আসমার জবাব আগে শোনেন মিয়া। কি মানুষ আল্লাহ বানাইছে এই পরিবারটা। নবী আর আবু বকর তো হিজরত করে চলে আসছে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে। আবু কুহাফা ইউনিট হয়ে গেছে, ছেলে মুসলমান হয়ে নবীর সাথে চলে ভেঙে গেছে। মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ গরম হলে কি হবে? ঘরে নাতিপুতির জন্য তো আবার টান আছে, মায়া মনে তো আসছে। হযরত আবু কুহাফা আসছে, আয়েশা হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, বাবু ভাই, বাবা তো মনে ঘরে কিছু রেখে যায় নাই, তোমাদের কি লাগবে বলো? পিচ্ছি আসমা, 27 বছর বয়স, এই পিচ্ছি কি জবাব দেয় জানেন? দাদু ভাই, আপনি চিন্তা করেন না দাদু ভাই, আব্বা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ রেখে দেয়। তো আবু কুহাফা শুনে চলে গেছে। কিছুদিন যায়, তার মাথার মধ্যে জিনিসটা খসখস করতেছে, ছেড়ে তো পারছি না। আবু বকরকে তো তার বাবা চিনে, তার চরিত্র, আবু বকর যথেষ্ট পরিমাণ রেখে গেছে, হতে পারে না এই যে পাগল কিছু রেখে যাবে মনে হয় না, দোস্তের সাথে সব নিয়ে গেছে। ওই মনের মধ্যে টান নাকি বুঝি আবার আসছে। আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম, কিন্তু সেটা কি একটু বল না দাদা ভাই শুনি। হায় হায় হায়, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই, আব্বা আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। হযরত আবু বকর কি জবাব দিলেন? আবু বকরকে যখন নবী জিজ্ঞেস করছেন ঘরে কি রেখে আসছেন, ঠিক আবু বকর এই জবাবটাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছেন। জিবরাইল আমিন হাজির। আরে আবু বকরের মর্যাদা শুনেন, জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়েছেন। আর আল্লাহ একটা কথা জানতে চেয়েছে, এর দোস্ত খেয়াল করেন কথাটার গভীরতা। আমি আর আপনি ইবাদত করি আল্লাহকে রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আর আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানতে চেয়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন যে আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর কি আল্লাহর উপর রাজি? আবু বকর এতটুকু পর্যন্ত তো হাদিসে পাইছি। পরে এখন যে অংশটা বলবো, এটা ওই হাদিসে এই ঘটনা পড়েছি, ওখানে নাই। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির লেখায় পাওয়া গেছে। আমাদের বড়রা তাহকিকের কথাই বলে, নিশ্চয়ই তিনি কোথাও পেয়েছেন যে কিতাব আমি পড়ি নাই। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে হযরত রাসূল লক্ষ্য করলেন জিবরাইল আমিনের গায়েও আছে চক চক। জিবরাইল চমকে গেলেন। নরমাল জিবরাইল আপনার তো পোশাকে কোনোদিন দেখি নাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, এই আমার আবু বকরের দিকে তাকায়া দেখো, আমার জন্য আবু বকরের হাল দেখো। আরে আবু বকরের সম্মানে আমি আল্লাহ হুকুম করতেছি, আজকে সমস্ত ফেরেশতা আবু বকরের মতো চর্দায় নিয়ে থাকবা।
আরে আবু বকরের মর্যাদা কি শোনাবো? সারা রাত বসে বসে যদি আবু বকরের মর্যাদা বলে শেষ হবে না। আবু বকর এত বড় মানুষ, সেই আবু বকর গভীর রাত বুড়ির বাড়িতে কাজ করতে আসছে। ওমর যখন জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন, আমরা নাই? আবু বকর কি জবাব দেন? আয় হায়, আবু বকর বড় আজীব জবাব দিচ্ছে। বলছিলেন যে জবাবের ওজন কতটা বুঝতে লাগে, আবু বকরের ওজন বুঝা লাগবে। হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কাজগুলো আপনাদেরকে দিল পারি ভাই, কিন্তু আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বাকি রয়েছে। হ্যাঁ, আবু বকর শ্রেষ্ঠ মানুষ, তারও নাকি আখিরাত কামাই বাকি রয়েছে। ওই যে বলতেছিলাম যে আখিরাতের কামাইয়ের চিন্তা আমরাও করি, আবু বকরও করছে। পার্থক্যটা দেখে আমরাও করি, ওমরও করছে। আর ওমরও তো কম বড় মানুষ না, ওমরও তো কম বড় মানুষ না। নবী যার সম্পর্কে বললেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর। হ্যাঁ, ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর উঠি জান্নাহ, ওমর জান্নাত। ওমর সম্পর্কে নবী বলেছেন দারুল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে কি, হকের উপর আমি আর আপনি চললে বলে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টাটা, ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। ওমর এত বড় মানুষ, নবী জান্নাতে যায় ওমরের বাড়িটা দেখছেন, নবী বড় ভালো লাগছে। দুনিয়ায় আয়েশা নবী বলছেন যে ওমরের বাড়িটা দেখছি, আমার বড় ভালো লাগছে, এত সুন্দর বাড়ি, আমার কি ভিতরে ঢুকতে মন চাইছিল, না জানি ভিতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা আমি জানি, অনুমতি ছাড়া ঢুকতে যদি ওমর মাইন্ড করে আমি ঢুকি নাকি, কারণ অনুমতি ছাড়া ঢোকা তো নিষেধ। আল্লাহ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তা'নিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরের অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন ওজন্য আমি ঢুকি নাই। ওমর যদি মাইন্ড করে, আহারে হযরত ওমর শিশুর মতো ওমর করে কান্না শুরু করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাফির, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা, একটু ঢুকলেন না কেন? আরে ও ছোট্ট করে শুরু করছে, আরে একটু ঢুকলেন না কেন? ওই ওমর আখিরাতের ফিকির দেখে মৃত্যুর সময় আবু লুলু ইহুদির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেট ফেলে ফেলছে বদরের নামাজের সময় মসজিদে নববী। পেট ফেলে নালিমুল হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায়া হয়তো ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ, ওমর বেহুশ, একজনের চোখে মাথা, একটু হুশ দিচ্ছে হয়তো ওমরের। সাথে সাথে মাথাটাকে নামাজের ফ্লোরে পাকা টাইলস করা, কথা বলেন না, মোজাইক করা, মার্বেল পাথর বসানো। কি ছিল? মাটি। মাটি কি ছিল? মাটি। হযরত ওমর মাথাটাকে জমিনের উপর রাখছে, রেখে কানগুলারে মাটির সাথে ঘষেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হযরত ওমরের এই টেনশন, আবু বকরের টেনশন, চুপি চুপি আবু বকর গাছের নিচে চলে যেতেন, নির্ভীর জায়গায় চলে যায়, চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়ে বলতেন ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা তুমি মানুষকে দিলে, এই আবু কুহাফার ছেলে তুমি মানুষকে দিলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা উঠতাম, আমি যদি গাছের ডালপালা উঠতাম, আল্লাহর সামনে আমাকে দাঁড়াই দিত না। আই তো আবু বকরের এত টেনশন আখিরাত কিয়া, ওমরের এত টেনশন আখিরাত কিয়া। যাদের টেনশন হওয়া দরকার আমার মতো গুনাহগারদের, তাদের কোনো খবর নাই, চলছে গাড়ি চলছে। কারো জীবনের হাল দেখতে মনে তো হয় না যে লোকটা মারা যাবে, মনে হয় না সারা জিন্দগি বেঁচে যাবে।
এর সাথে দাঁড়িয়ে মুরব্বী বাবারা, সাদা চুলওয়ালা বাবা আমার মা, আর কত গুনাহ করবা, আর কত। আল্লাহ সূরা হাদীদের মধ্যে আমাকে আপনাকে দেখে যেন বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই বান্দা, আল্লাহর ভয়ে বুকটা কেঁপে ওঠার সময় কি হয় না তোমার? কে গ্যারান্টি দিচ্ছে যে আমি আরো কিছুদিন বাঁচবো? আরে কালকে তো আমার মনে হচ্ছে আমি বুঝে এখনই শেষ। কালিমা বলতেছিলাম, জুমার খুতবায় কালিমা বলতেছিলাম যে আমি শেষ। আমার যে একটা অবস্থা তৈরি হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আমি শেষ। সুস্থ মানুষ, কে কাকে গ্যারান্টি দিচ্ছে যে কদিন বাঁচবো? আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার আরো লম্বা টাইম আমার হাতে হয়ে গেছে। কে দিলে গ্যারান্টি? কিসের পিছনে ছুটছি? কি হবে? মালিকের সামনে গুনাহ করে দাঁড়াবো, জবাব কি দিব? আমাদের পাল্লা খালি, গুনার পাল্লা ভারী, কি হবে আমার? কতজন মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমার আমলের পাল্লা ভারী? কে বলতে পারবে? আমার গুনার পাল্লা হালকা, আমলের পাল্লা ভারী, কে বলবো? জবাব কি মালিকের সামনে? আজকে তাফসীর করা মাহফিলের শেষ মুহূর্তে একটা আহ্বান করে চাই যে একটা গুনাহ নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। কেন এই আশা কেন করি? কারণ বড় এক আজীব মালিক পেয়েছি আমরা, বড় আজীব মালিক পেয়েছি। আরে ভাই, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, অপরাধী করে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমি আর আপনি এমন এক মালিক পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে মালিক অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য খুঁজে। এমন এক মালিক ঘুমাইয়া কবরে বলতে হয় তো পোড়া কপা বলে মালিক কত মাফ করবে? বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে ছাড়বো না, গুমরাহ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো, গুমরাহ করতেই থাকবো করতেই থাকবো। মুফাসসিরিনে কেরাম লেখেন, বলে যে আল্লাহ তখন শয়তানকে জবাব দিয়েছে, জবাবের শব্দগুলো এটা না, কিন্তু জবাবের ঢংটা এমন, এই তোর কথা কি শেষ? আল্লাহ শয়তানকে বলছেন তোর কথা কি শেষ? তো শয়তান বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ বলেন তাইলে এবার আমারটা শোন, আমারটা শোন, তুই আমার বান্দারে গুমরাহ করতেই থাকি না, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো। কত এমন মালিক পেয়েছি। হ্যাঁ, এমন মালিক পায়েও যদি গুনাহ নিয়ে কবরে যেতে হয়, যে মালিক নিয়ত করলে আমল রেখে দেয়, এমন মালিক পায়েও যদি আমল নামা ভারী না করে কবরে যেতে হয়, তো আমার মতো হতে ভাগা কে আছে বলে? এই মানসিক আয়োজনের মাকসাদ তো এটাই যে কি করে আমরা সবাই আখিরাতমুখী হয়ে যাই। দুনিয়ায় কয়দিন থাকবো বলেন না? কয়দিন থাকবো? কে দিল আপনাকে গ্যারান্টি যে লম্বা টাইম তোমার হায়াত আছে? হ্যাঁ, কদিন আগে লবণের দাম বেড়ে যাচ্ছে, হঠাৎ বুঝতে পারছিল লবণের দাম বাড়ছে, মানুষ বস্তায় বস্তায় কিনা স্টোর করা শুরু করছে। একটা গুজবের উপর ভিত্তি করে প্রস্তুতি গ্রহণ করি, আর আমার মৃত্যুটা এত সুনিশ্চিত এটার উপর ভিত্তি করে মৃত্যুর কোনো প্রস্তুতি নেই।
প্রস্তুতি তো আছে, কোথায় আছে? 24 ঘন্টার কয় ঘন্টা মালিকের জন্য বরাদ্দ? ফেসবুক আমার টাইম বরাদ্দ পায়, ইউটিউব টাইম বরাদ্দ পায়, ইন্টারনেট টেলিভিশন টাইম বরাদ্দ পায়, খেলাধুলা টাইম বরাদ্দ পায়, ক্রিকেট খেলার টাইম বরাদ্দ পায়, বন্ধু বান্ধব টাইম বরাদ্দ পায়, হ্যাঁ রাস্তায় ঘোরাঘুরি টাইম বরাদ্দ পায়, তাস খেলার টাইম বরাদ্দ পায়, ক্যারাম খেলার টাইম বরাদ্দ পায়, কত কিছু টাইম বরাদ্দ আমি দেই। অথচ যে মালিকের নিয়ামত প্রতিনিয়ত ভোগ করছি, ওই মালিক একটি টাইম পায় না। কেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দেন। এটাই হচ্ছে আজকের তাফসীর কোরআন মাহফিলের শেষ কথা। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী বানায় দেন। হযরত সাইয়েদনা আবু বকর ওমরের মতো আখিরাতমুখী বানায় দেন, সাহাবায়ে কেরামের মতো আখিরাতমুখী বানায় দেন। দুনিয়াকে লাথি দেওয়া লাগবে, আখিরাতের সামনে আইনা আখিরাতের জন্য প্রস্তুত হওয়া লাগবে ইনশাআল্লাহ। নাইলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তিনটা কথা মাথায় রাখবো সারা জিন্দেগীর জন্য, বিশেষ করে যুবকরা। শেষ একটা নসিহত আমাদের বড় আমাদেরকে করেছেন, আমি মাধ্যম হয়ে তোমাদের কাছে বড়দের কথাগুলো ভাই পৌঁছায় দিচ্ছি। গুনাহ করার সময় তিনটা জিনিস খেয়াল করবো। কয় জিনিস? জোরে বলি, কয় জিনিস? তিন জিনিস। এক নম্বর খেয়াল করবো, গুনার সময় আমার মালিক দেখতেছে। কে দেখতেছে? আরে কোন অফিসে সিসি ক্যামেরা থাকলে কেউ অপরাধ করতে চায়, যে রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ মালিক সরাসরি দেখতেছেন। কোন ক্যামেরা ক্যামেরা তো অস্পষ্ট দেখা যায় মাঝে মধ্যে, চেহারা ঢাকা যায়, চেহারা ঢেকে অপরাধ করে। ব্যাংকের মধ্যে চেহারা ঢেকে অপরাধ করতে যায়, কারণ জানে সিসি ক্যামেরা ধরা পড়ে। আর আমাকে এমন মালিক দেখতেছে যে সারা দুনিয়ার কাপড় দিয়ে চেহারা ঢাকলেও মালিকের সামনে ওই চেহারা ক্লিয়ার। ওই মালিক সরাসরি দেখতেছেন ক্যামেরায়। এটা মাথায় রাখা, গুনাহ করার সময় চিন্তা করা আমাকে আমার মালিক দেখতেছে, এক নম্বর। দুই নম্বর চিন্তা করা, ওই মালিকের অনুগত ফেরেশতারা আমার গুনাহগুলো লিখতেছে। দলিল হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, সেভ হচ্ছে। লাইভ তো দেখছেন মালিক, এখন সেভ দিচ্ছেন ফেরেশতারা। যা তোমার সামনে ওই রেকর্ড দেখানো যায়, মালিক তো জানে। কয় জিনিস মনে রাখা লাগবে? এক নম্বর মালিক দেখতেছে, দুই নম্বর মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছে। মালিক দেখতেছেন, ফেরেশতারা লিখতেছে। তিন নম্বর, ওই লেখা আমলনামা নিয়ে হাসরের মাঠে মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। কি জবাব? মালিক যদি জিজ্ঞেস করে কেন করছিলি এই কাজ, কি জবাব? মালিক যদি জিজ্ঞেস করে চোখ দিছিলাম আমার নিয়ামত দেখে দেখে আমার শুকরিয়া আদায়ের জন্য, আমাকে চেনার জন্য, কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে তুই উলঙ্গ ছবি দেখছিস, কি জবাব? কানকে জিজ্ঞেস করলে কি জবাব? আমার জবান বন্ধ করে দিবে না, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে। এই তিনটা জিনিস মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এই উসিলায় আল্লাহ গুনাহ মুক্ত জীবনের তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।